গল্পের নাম পরিত্যক্ত বাড়ি ছায়া। গল্পের সংক্ষিপ্তসার। মেহেদী নামের এক যুবক পুরনো জায়গা নিয়ে গবেষণা করতে ভালোবাসে। একদিন সে জানতে পারে শহরের এক কোনায় একটি পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, যেটা নিয়ে অনেক গুজব রটে আছে। গল্পের শুরুতেই মেহেদী জানতে পারে সেই বাড়ির ভেতরে সন্ধ্যা হওয়ার পর কেউ গেলে ফিরে আসে না। সে ঠিক করে এই রহস্যের সমাধান সে করবেই। গল্পের বর্ণনা। মেহেদী সন্ধ্যাবেলা সেই বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ির গেটের সামনে পৌঁছানোর পর সে দেখে একটি ধোঁয়া মাখা বাতাসে পুরো পরিবেশ যেন আচ্ছন্ন হয়ে আছে। ভেতরে প্রবেশ করার সময় তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। ভেতরে ঢুকে মেহেদী দেখতে পায় ঘরের দেয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। এক এক করে ছবিগুলো দেখতে গিয়ে সে হঠাৎ চমকে ওঠে। একটি ছবিতে সে দেখে একজন মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখটি পরিষ্কার দেখা যাচ্ছে না, যেন সাদা আলো দিয়ে আবৃত। এদিকে সন্ধ্যা গভীর হতে থাকে। মেহেদীর মনে হয় পুরো বাড়িটি যেন তাকে গ্রাস করে ফেলছে। সে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার একই জায়গায় ফিরে আসে। দেয়ালে ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠে, মেহেদীকে অনুসরণ করছে। এক সময় একটি ঘরের দরজায় সে দেখতে পায় দরজার সামনে একটি লেখা ঝুলছে, সত্য জানতে প্রস্তুত। মেহেদী দম বন্ধ করে দরজাটি খুলে ফেলে। ভেতরে একটি আয়না, আর আয়নার সামনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার মুখ মেহেদীর মতো, কিন্তু চোখে সাদা আলো। মেহেদী ভয় পায়, কিন্তু এগিয়ে যায়। ছায়ামূর্তিটি বলে, তুমি কি জানো তুমি এখানে কেন এসেছো? মেহেদী ভাবে তার এখানে আসার কারণ এই রহস্যের সমাধান করা। কিন্তু ছায়ামূর্তিটি হাসে, তুমি এখানে এসেছো তোমার নিজের সত্য জানার জন্য। তুমি সেই মানুষ যে অতীতে এই বাড়ির মালিক ছিলে। তুমি নিজেই নিজের ছায়া হয়ে এখানে বন্দী আছো। গল্পের শেষ দৃশ্যে মেহেদী দেখতে পায় সে আয়নার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখও সাদা আলো দিয়ে আবৃত হয়ে গেছে। সে বুঝতে পারে এই বাড়ি থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, নিজে ছায়া থেকে মুক্তি পাওয়া। কিন্তু সে কি পারবে, নাকি সে চিরতরে এই বাড়ির এক অংশ হয়ে থাকবে?